এই পবিত্র ঈদ উল ফিতরের সামনে নিয়ে পবিত্র রমজান মাসে আজকের আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শরীর সমাজে জীবন নষ্ট হচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। এর একটা মাত্র কারণ হলো যে জনগণ, আমরা কিছু লোক অযথা বেপরোয়া মোটরসাইকেল যানবাহন কোনো নিয়ম নীতি না মেনে চলাচলের কারণে এই মানুষের জীবনহানি হচ্ছে, আইনের প্রয়োগ হচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যখন আইন প্রয়োগ করতে যাচ্ছে তখন বিভিন্নভাবে বাধা আসছে। সেই জন্য আমরা জনগণকে সচেতন করার জন্য আজকের এই মানববন্ধন করতেছি এবং আইন যাতে প্রয়োগ হয়, সবাই যাতে জীবনের নিরাপত্তা পায়, সেই জন্য আজকের এই প্রোগ্রাম। সাংবাদিক নজরুল ইসলাম মুকুল, বিশিষ্ট সাংবাদিক খালিদ হোসেন সিপাই, মাওলানা নজিবুর রহমান, সাংবাদিক নুরুল কাদের। বেশি সময় রাখবো না, এখানে প্রধান বক্তা হিসেবে গোলাম কবির বক্তব্য দেবে। তার আগে আমরা আরো কয়েকজনকে বক্তব্য দেওয়ার জন্য এখন আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। সাধারণ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ সহ কুষ্টিয়ায় প্রত্যেক দিন প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় আহত নিহতের ঘটনা বেড়েই চলেছে। প্রশাসন ভূমিকা পালন করে তারা ব্যর্থ হচ্ছেন। শুধু জনসাধারণের অসচেতনতার কারণে আইনের শাসন আছে, কিন্তু আইনের প্রয়োগ আছে, কিন্তু আমাদের অসচেতনতার কারণে আজকে প্রতিনিয়ত রাস্তায় দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা রোধে আমাদের করণীয় কি? আমাদের ভিতরে সচেতনতা বাড়াতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। রাস্তাঘাটকে সুশৃঙ্খল নিরাপদ রাখতে হলে শুধু প্রশাসনের উপরে নির্ভর করলে চলবে না, জনসাধারণকে সঙ্গে নিয়ে সচেতনতার মাধ্যমে এই সড়কগুলোকে নিরাপদ সড়কে পরিণত করতে হবে। এই জন্য আজকে আমরা বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আপনজনকে হারাচ্ছি। গতকাল একটি বাচ্চা তার মা সহ মারা গেছে। বেপরোয়া ভাবে যেভাবে রাস্তাঘাটে ট্রাক চলছে, মেশিন চলছে, আগলামন চলছে, ইঞ্জিন চালিত যে সমস্ত গাড়িগুলো চলছে, যানবাহন চলছে, এগুলো অনিয়মতান্ত্রিক ভাবে রাস্তাঘাটে চলাচল করছে বেপরোয়া ভাবে। তাই এখন ঈদকে সামনে রেখে যে জনসাধারণের সমাগম হচ্ছে রাস্তাঘাটে, এ ব্যাপারে সুশৃঙ্খল ভাবে সড়ককে যদি নিরাপদকে আমরা যদি না করতে পারি তাহলে প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে স্যালো ইঞ্জিন মাঠে পানি দেওয়ার কাজে ব্যবহার করা হয়, সেই সমস্ত স্যালো ইঞ্জিনগুলোতে আজকে গাড়িতে লাগিয়ে তারা রাস্তাঘাটে চালাচ্ছে। একটি ট্রাকের যে শক্তি আছে সেই শক্তির মতো তারা শক্তি নিয়ে এই রাস্তায় তারা ট্রলিতে ব্যবহার করে বেপরোয়াভাবে ব্যবহার করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সমস্ত গাড়িগুলো দিনের বেলায় সড়কে যদি চলাচল করে, শহরে যদি চলাচল করে, তাহলে যানজটের সৃষ্টি হবে। আমরা প্রশাসনের কাছে আবেদন করব, প্রশাসনকে আমরা অবহিত করব যে অনতিবিলম্বে সকাল থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এই গাড়িগুলো যেন শহরে ঢুকতে না পারে, তাহলে যানজটের হাত থেকে আমরা রক্ষা পাবো। প্রশাসনকেও আমরা সহযোগিতা করব। আমরা জনসচেতনতার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সারা বাংলাদেশের সুশৃঙ্খল এই জাতিকে আমরা নিরাপদ সড়ক যাতে হয়, মানুষের কল্যাণ যাতে হয়, সেদিকে আমরা কাজ করতে চাই। এই প্রত্যাশা রেখে আপনারা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যারা মানুষ রাস্তাঘাটে চলতে গিয়ে হয়রানির শিকার বা বিপদ বা মৃত্যু যেখানে বাড়ি ফিরে যেতে না হয়, এই জন্য আমাদের আজকের এই মানববন্ধনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা রাস্তাঘাটে দেখতেছি প্রতিনিয়তই রাস্তায় বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে
কারো না কারোর মৃত্যু হচ্ছে, কেউ বা পঙ্গুত্ব বরণ করে বাড়িতে ফিরে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা চাই মানুষ যেন তাদের ন্যায্য অধিকার যে রাস্তায় নিরাপদ ভাবে চলবে, তাদের নিরাপদে তাদের গন্তব্যে তারা পৌঁছে তারা আবার তাদের বাড়িতে ফিরে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়েই আমরা ঘটে। এই জন্য আমরা চাই মানুষ যেন, সাধারণ মানুষ যেন রাস্তাঘাটে যখন চলে, বিশেষ করে বিভিন্ন ড্রাইভার, গাড়ির ড্রাইভার 10 টাকার বিশেষ করে ড্রাম ট্রাকগুলো রাস্তায় যে চলাচল চালায় তাতে মানুষের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা তৈরি বেশি থাকে। এই জন্য যে সমস্ত ড্রাইভাররা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে নিয়ম শৃঙ্খলা না মেনে যারা জ্যাম নিষেধে গাড়ি চালায়, আমি তাদের ফাইন্যান্সার খোলা থেকে বিভিন্ন উচ্চ শব্দ করে রাস্তায় গাড়ি পরিচালনা করে, আমি তাদেরকে বলবো আমাদের প্রশাসনের ভাইরা আর কোনো ভাই আর কোনো বোন মৃত্যুর সম্মুখীন হয়ে কবরে চলে যেতে না হয়, স্বাভাবিক জীবনযাপন দিয়ে যেন আমরা স্বাভাবিকভাবে চলতে পারি। এই জন্য এই প্রত্যাশা রেখে কবরে পৌঁছে যায়। এই জন্য তারা আরো সচেতন হয় এবং প্রশাসনের ভাইরা আরো সচেতন হয়ে আমাদের রাস্তা যেন নিরাপদ হয়, সেই নিরাপদ পথ চলার জন্য আমি উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ আমাদের জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আমরা যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালাই তাদের ভিতরে কোনো সচেতনতা নাই। আমরা আজকে অটো রিক্সা চালাই, অটো রিক্সার চালকদের যদি প্রশিক্ষণ থাকতো কিভাবে অটো রিক্সা চালাতে হবে, তাহলে ওই অটো রিক্সাওয়ালা আজকে এই রোডে এসে অ্যাক্সিডেন্ট করে একটা বুক খালি করতো না। ট্রাক, বাস, মিনিবাস সহ বিভিন্ন যান্ত্রিক যে গাড়িগুলো আছে তাদের যে বেপরোয়া চলাচল, এই বেপরোয়া চলাচলের কারণে আজকে এই দুর্ঘটনার বেশি হচ্ছে। তাই আমরা বলবো যে কোনো পরিবহন তাদের সমান ভিতরে রেখে নিয়ন্ত্রণ অংশ রেখে তাদেরকে গাড়ি চলাচল করতে হবে এবং প্রশাসন যে আইন সে আইন নিজেকে মান্য করতে হবে এবং আইনের মধ্যে রেখে আমরা জনগণ যদি গাড়ি ঘোড়া আইন চলাচল করে তাহলে আজকে আমাদের জীবন হানি হবে না। আজকে প্রতিদিন আমরা খবরের কাগজ আমরা পাই যে কারোর আজ গাড়ির টাকায় তুষ্ট হয়ে কারোর ছেলে সন্তান হারিয়েছে, কারোর পিতা হারিয়েছে, কারোর মা হারিয়েছে। এইভাবে যেভাবে প্রাণ ধরছে এই প্রাণ ধারা রোধ করতে হতে পারে প্রত্যেককেই আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এই সচেতনতাই পারে একমাত্র এই সড়ক নিরাপদ সড়ক, এই সড়কের সড়ক দুর্ঘটনা রোধ করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।